অপরাজিতা হল ইজ আ পুকি হল, সেন্ট্রাল লাইব্রেরি অফ খুলনা ইউনিভার্সিটি। এটা কেমন কথা মানে হচ্ছে খান বাহাদুর আহসানুল্লাহ হল, খুলনা ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম সবাইকে। আমার কাছে মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের গল্প আছে, মজা আছে, ইতিহাস আছে, ঐতিহ্য আছে, এবং সেই ধারাবাহিকতা আমার কাছে মানে প্রত্যেকটা ক্যাম্পাস ঘুরে দেখতে খুব বেশি ভালো লাগে। আর আজকে আমি খুলনা বিভাগের একটা সুন্দর সুইট কিউট এবং মানে অন্য লেভেলের একটা আদুরে একটা ক্যাম্পাস আছে, সেই ক্যাম্পাসটা এক্সপ্লোর করবো, এন্ড দ্যাট ইজ খুলনা ইউনিভার্সিটি। লেটস এক্সপ্লোর খুলনা ইউনিভার্সিটি। এই হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেদের হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। পেছনের এই জায়গাটার নাম হচ্ছে লিনিয়ান পার্ক মেবি। আমি গুগলে ম্যাপ দেখে আর কি খোঁজার চেষ্টা করতেছি কোন জায়গায় কি আছে। এই হচ্ছে খান বাহাদুর আহসানুল্লাহ হল। আমি ভিতরে যেতাম হয়তো, বাট ভিতরে যাওয়াটা কি ঠিক হবে? আমি আসলে ওদের চিনি না তো, পরে ছোট্ট করে যদি পিরান শুরু করে। এই হলগুলো আশেপাশে জায়গাগুলো খুব সুন্দর, মানে খুবই পার্কি একটা ভাইব আছে, মানে পার্কের মতো আড্ডা দেওয়ার মতো একদম পারফেক্ট প্লেস। খুলনা ইউনিভার্সিটির রাস্তাঘাট কতটা সুন্দর এবং ক্লিন ভাই। আমার পেছনে একটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে, খুব সম্ভবত এটা খুলনা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম তৈরি হচ্ছে নতুন করে, সুলতানা কামাল জিমনেশিয়াম। হ্যাঁ, সুলতানা কামাল জিমনেশিয়ামের কাজ এখানে চলতেছে। খুবই পার্ক ফিল দিচ্ছে আমাকে। এন্ড ঢাকায় এরকম পার্কও নাই, মানে ঢাকায় এসে যদি এরকম জায়গা থাকতো তাহলে মানুষ হচ্ছে 500 টাকার টিকিট দিয়ে ঢুকতো আমার কাছে মনে হয়। দেখেন না, পেছনে হচ্ছে লেকের পাশে হচ্ছে সিটস মানে বসার জন্য। আমার পেছনে হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ, এবং মসজিদের স্ট্রাকচারাল যেই হচ্ছে ডিজাইনটা, এটা খুবই সুন্দর। আমি হচ্ছে মানে যতগুলো ক্যাম্পাস ঘুরছি তার মধ্যে আমার কাছে এই ক্যাম্পাসের মসজিদটা অনেক বেশি সুন্দর লাগছে। কিছু জিনিস আছে না দেখলে খুব ভালো লাগে, এটা হচ্ছে একটা সাইনবোর্ড, মানে মহিলাদের জন্য নামাজের আলাদা স্থান আছে। দ্যাটস ভেরি গুড। তোমরা কি লাকি ম্যান, কোনো ঝামেলা নাই, গ্যাঞ্জাম নাই, খুবই শান্তিপূর্ণ, নিরিবিলি, ছিমছাম, গুছানো। চুম্মা। শহীদ বুদ্ধিজীবী ডক্টর আলিম চৌধুরী চিকিৎসা কেন্দ্র। একটা চিকিৎসা কেন্দ্র কেমনে এত বড় হয়, এত সুন্দর হয়? অ্যাম্বুলেন্স আছে ভাই। এটা কেমন কথা, মানে একটা চিকিৎসা কেন্দ্র তো জোস কেমনে হয় দেখতে। আমার পেছনে যে জায়গাটা দেখতেছেন, এটা খুব সম্ভবত কোনো একটা স্মৃতিস্তম্ভ টাইপের কিছু। প্রথমে ভাবছিলাম যে এটা খুব সম্ভবত একটা শহীদ মিনার, বাট ইটস নট শহীদ মিনার। এখানে কিছু ব্যক্তির নাম লেখা আছে ওই ফলকে। বিশ্বাসের এই ত্রিমাত্রিক শোকগাথা তোমাদের স্মরণে, মানে কিছু মানুষের স্মরণে আর কি এটা বানানো। কিন্তু কেন এটা বানানো হয়েছে, কাদের নামে এটা, অ্যান্ড বা যদি সাথে ইতিহাসটা লেখা থাকতো যেটা আসলে কেন বানানো হয়েছে বা এই স্থাপনার ইতিহাসটা কি, তাহলে হয়তো বা একটু বেশি ভালো হইতো। আমার পেছনে যে সুন্দর জায়গাটা দেখতেছেন, এটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ড। এটা অনেক বড়। আমার কাছে যদি কখনো আর কি ড্রোন কেনা টাকা টোকা হয় আর কি, তখন আমি ড্রোন কিনে এরকম উপর থেকে শট নিয়ে দেখানোর চেষ্টা করবো, বাট আমি আনফর্চুনেটলি দেখাইতে পারতেছি না যে খুলনা ইউনিভার্সিটির সেন্ট্রাল ফিল্ডটা কত সুন্দর। এই হচ্ছে খানজাহান আলী হল, এবং বাইরে থেকে দেখে খানজাহান আলী হলটাকে অনেক বেশি বড় মনে হচ্ছে। মানে যারা আর্কিটেক্ট ছিলেন তারা খুব সুন্দর করে হলটা বানাইছেন। বাইরে থেকে দেখতে আর কি এইটা সব থেকে বেশি ভালো লাগছে আমার কাছে। খুলনা প্লাবেন খুব লাকি, মানে স্পেশালি খুলনার স্টুডেন্ট যারা আছে তারা খুব লাকি আর কি, এরকম সুন্দর একটা ক্যাম্পাসে সুন্দর একটা পরিবেশে পড়াশোনা করতে পারে। ঢাকার প্লাবেনের অবস্থা খুব ভালো না ভাই, মারামারি, গ্যাঞ্জাম, মানে ভাই সেন্ট্রাল লাইব্রেরি অফ খুলনা ইউনিভার্সিটি এটা অনেক সুন্দর ভাই। ওদের প্রত্যেকটা ডিজাইন, প্রত্যেকটা স্থাপনা কত সুন্দর। এই খুলনা ইউনিভার্সিটি লাইব্রেরির নিচে অনেকগুলো হচ্ছে স্কাল্পচার আছে। এখন স্কাল্পচার গুলা কাদের বুঝতেছি না। খুলনা বিশ্ববিদ্যালয় ওদের কেন্দ্রীয় লাইব্রেরির নিচের তলাটা হচ্ছে চারুকলা ফ্যাকাল্টি বা চারুকলার প্রাঙ্গণ, এবং এই এরিয়াটা অনেক সুন্দর। আর আমি চেষ্টা করি কোনো ক্যাম্পাসে গেলে চারুকলা ডিপার্টমেন্টে বা চারুকলা ফ্যাকাল্টিতে একটু ঘুরে দেখার জন্য, কারণ চারুকলা জায়গাটা না খুবই অ্যাস্থেটিক হয় এবং খুবই সুন্দর হয়। চারুকলা ফ্যাকাল্টির মানে এই নিচের তলার উপরে হচ্ছে লাইব্রেরি। আজকে খুব সম্ভবত লাইব্রেরি অফ, কারণ আজকে ফ্রাইডে। খুবির পোলাবানের কাছে আমার একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে তোমরা ভাই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করো নাকি পার্কে পড়াশোনা করো? হ্যাঁ, এত সুন্দর কেন তোমাদের ক্যাম্পাস? কবি জীবনানন্দ দাশ একাডেমিক বিল্ডিং এর সামনে ভিডিও করতেছিলাম, তো একজন আনসার ভাই বললেন যে ভিডিও করা যাবে না ক্যামেরা দিয়ে। তা আমি বললাম ঠিক আছে, তাহলে ফোন দিয়ে করি। আমার ফোনের ক্যামেরা অ্যাকচুয়াল ক্যামেরা থেকেও বেটার। উনি বাজে হয় বলেন নাই, খুব সুন্দর করে বলছেন, ভালো মানুষ। শার্লি ইসলাম লাইব্রেরি এবং ল ডিসিপ্লিন লেখা এখানে। খুব সম্ভবত মানে শুধু ল যারা স্টুডেন্ট আছে তাদের জন্য এই লাইব্রেরিটা, কারণ সেন্ট্রাল লাইব্রেরিতে পেছনে ফেলে আসছে। এই জায়গাটা হচ্ছে খুবির শহীদ মিনার, এবং খুবই শহীদ মিনারটাও একটা ডিফারেন্ট শহীদ মিনার, মানে কনসেপচুয়াল ব্যাপার আছে এখানে। আর এটা হচ্ছে খুবির মুক্তমঞ্চ। এই হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমি। কিসের ধানমন্ডি লেক আর কিসের কি ভাই, খুলনা ইউনিভার্সিটির ভেতরে যে সুন্দর লেক পার আছে। মজার ব্যাপার হচ্ছে ওদের নিজস্ব কেন্দ্রীয় একটা ছোটখাটো মন্দির আছে। মানে এই জিনিসটা আমি অন্য কোনো ক্যাম্পাস এখন পর্যন্ত দেখি নাই, যে নিজস্ব মন্দির আছে। এই জিনিসটা আমার কাছে খুব স্পেশাল লাগছে। এই হচ্ছে খুবির অপরাজিতা হল, এবং এখানে সব পুকি মেয়েরা থাকে। অপরাজিতা হল
ইজ আ পুকি হল। এই যে অপরাজিতা হলের পাশে দিয়ে আমি যাচ্ছি এবং পাশে আমি দেখতে পাচ্ছি কাঁটাতারের বেড়া। তো এই পুকি মেয়েদেরকে বাঁচানোর জন্য কি কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে কিনা আমি ঠিক বুঝতেছি না। এইটা খুবই একটা মেয়েদের হল, কিন্তু এখন সামনে কোনো নাম নেই। আপনারা গেস করতে পারবেন এই হলের নাম কি হতে পারে। আমি রিসেন্টলি জানতে পারলাম যে এই খুবই হচ্ছে একটা বদ্ধ ভূমির উপরে নির্মাণ করা হয়েছে এবং মীর মুগ্ধ ভাইয়া হচ্ছে খুবই স্টুডেন্ট ছিলেন, এটা আমি জানতাম না, মানে মাত্র জানলাম। জানার পরে একটু ইমোশনাল হয়ে গেছি। দিস ইজ খুলনা ইউনিভার্সিটি স্কুল। এই স্কুলটা হচ্ছে কিউট প্রাইমারি স্কুলের মতো। আমরা গ্রামে যেমন আগে হচ্ছে প্রাইমারি স্কুলে পড়াশোনা করতাম, টিন শেড থাকতো, অনেক লম্বা বারান্দা থাকতো, অনেকগুলো রুম থাকতো, ওই রকম একটা জায়গা। আচার্য প্রফুল্ল চন্দ্র রায় গবেষণা কেন্দ্র। আমি এখানে ছবি তুলবো, ঠিক আছে? দেখি আমাকে কতটা সুন্দর লাগে উইথ মাই আগলি ফেস। এই হচ্ছে পুকি ক্যাম্পাসের পুকি ক্যাফেটেরিয়া। এই রুফটা হচ্ছে সুন্দরবনের গোলপাতা দিয়ে বানানো, খুবই অ্যাস্থেটিক। ওদের ব্যাপার স্যাপারই মানে আলাদা। এই জায়গাটা আমার কাছে না থাইল্যান্ডের হচ্ছে ওই বিচের সামনে যেই রেস্টুরেন্টগুলো থাকে না, ওইরকম লাগতেছে। এই যে পাম ট্রির মতো একটা গাছ আছে, তার উপরে হচ্ছে আবার ওই যে গোলপাতার ছাউনি দেওয়া দোকানগুলা, মানে সব মিলে খুবই ভালো লাগতেছে আমার কাছে। খুলনা ইউনিভার্সিটি হচ্ছে এমন একটা ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি দেখলে মনে হয় একটু আদর করে দিয়ে, মানে মানে এত আদুরে একটা ব্যাপার আছে, বুঝছেন? শাপলা ফুল একটা ক্যাম্পাসে আর কি চাই, মানে আপনি একটা ক্যাম্পাসে আর কি চাইবেন? আপনি আপনার প্রিয় তোমাকে ফুল তুলে দিবেন, এই ফুলের অবস্থা আছে একদম ন্যাচারাল। দিস ইজ অদম্য বাংলা অফ খুলনা ইউনিভার্সিটি। স্কাল্পচারটা বেশ সুন্দর স্কাল্পচার। আই রিয়েলি লাভ খুলনা ইউনিভার্সিটি। খুলনা ইউনিভার্সিটি ইজ আ পুকি ইউনিভার্সিটি ভাই। মানে যদি বলা হয় যে পুকি ইউনিভার্সিটি কোনটা, সেটা আমি বলবো যে খুলনা ইউনিভার্সিটি। আমার পেছনে সুন্দর বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এইটা দেখতে যতটা সুন্দর, বাট এটার ইতিহাসটা ততটাই ডেঞ্জারাস। এটা মুক্তিযুদ্ধের সময় হচ্ছে টর্চার সেল হিসেবে কাজ করতো এবং এখানে এনে মুক্তিযোদ্ধাদের বা যাদেরকে বন্দী করা হতো তাদেরকে অত্যাচার করা হতো। তখন টর্চার সেল ছিল এবং এখন হচ্ছে এটা মিউজিয়াম হয়ে গেছে এবং এটা নাম হচ্ছে বুদ্ধিজীবী জাদুঘর। হ্যাঁ, এটা নাম হচ্ছে এখন বুদ্ধিজীবী জাদুঘর। এবং এই ব্যাপারগুলো আমাকে হেল্প করতেছে এই যে প্রান্ত ভাইয়া। হ্যালো ভাইয়া, আমি যদি কোনো ভুল করি আমাকে একটু মানে একটু শুধরায় দিয়ে, না হলে হচ্ছে আপনাদের যে ক্যাম্পাসে পোলা ভাই আছে না, ওরা আমার মারবে। অবশ্যই অবশ্যই। এই হচ্ছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম একাডেমিক বিল্ডিং এবং এটা হচ্ছে প্রতিষ্ঠাকালীন বিল্ডিং। যখন খুলনা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয় সেই সময় আর কি এই একাডেমিক বিল্ডিংটা ছিল। এই যে খুলনা ইউনিভার্সিটির বাসগুলো রাখা আছে এখানে এবং প্রত্যেকটা ক্যাম্পাসের পোলাপান তাদের বাস নিয়ে অনেক বেশি ফ্যাসিনেটেড থাকে। তো আমি এখন বাসের সাথে ছবি তুলবো। বিদায় খুলনা ইউনিভার্সিটি।